নমস্কার বন্ধুরা, আমি সৌরিন আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 2013 সালে রিলিজ করা একটি হরর সাইকোলজিক্যাল মুভি দ্য মাদার্স মিল্ক নিয়ে। এই সিনেমায় আমরা দেখতে পাবো একটা ইউনিভার্সিটির প্রফেসর একজন মেয়েকে কিডন্যাপ করে নেয়, কিন্তু তার পিছনে কারণটা কি সেটা আমরা এই গল্পের আগে দেখতে পাবো। তো আর সময় নষ্ট না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমা শুরুতেই আমরা একটি ব্যক্তিকে দেখতে পারি, সে তার ব্রেকফাস্ট বানিয়ে খাচ্ছিল এবং সেই খাবারটা শেষ করার পরে সে একটা ঘরের ভেতরে যায়, আর সেইখানে আমরা দেখতে পারি একটি মেয়েকে সে বন্দি বানিয়ে রেখেছে এবং এরপরে সে তাকে একটা বাক্সর ভেতরে বন্ধ করে সেই রুমটা পরিষ্কার করতে শুরু করে। আর এর মানে এই মেয়েটি এখন মারা গেছে। এই লোকটির নাম ছিল ক্লড এবং সে একটা ইউনিভার্সিটির বায়োলজি টিচার। ক্লডের নজর তার লেকচারের থেকে বেশি ইউনিভার্সিটির মেয়েদের শরীরের উপরে বেশি যেত, আর এই বিষয়টা সেই ইউনিভার্সিটির মেয়েরা বুঝে যায়। এরপরে আমরা দেখতে পারি যে ক্লড যখন তার বাড়িতেও থাকতো তখনও সে ব্রেস্ট ফিডিংয়ের ভিডিও দেখতে থাকতো। এরপরে সিন চেঞ্জ হয় আর আমরা একটি মহিলাকে দেখতে পারি, সে তার সন্তানকে তার বোন কিমের কাছে রেখে চলে যায়, আর তার কিছুক্ষণ বাদেই কিম সেই বাচ্চাটিকে নিয়ে পাশের একটি গার্ডেনে হাঁটতে যায় এবং সেই গার্ডেনে ক্লডও এসেছিল। সে অ্যাড্রেস জিজ্ঞাসা করার ভান করে কিমের কাছে যায় এবং সুযোগ বুঝে তাকে অপহরণ করে সেখান থেকে নিয়ে চলে যায় এবং কিমের দিদির সেই সন্তান সেই গার্ডেনে একাই পড়েছিল। এরপরেই ক্লড যখন কিমকে তার বাড়িতে নিয়ে আসে এবং তার বাঁধন থেকে তাকে মুক্ত করে, তখনই কিম সেই বাচ্চাটার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তখনই ক্লড বুঝতে পারে যে সেই বাচ্চাটা আসলে কিমের নয়। আর ক্লড ভেবেছিল যে সেই বাচ্চাটা আসলে কিমের এবং এই বিষয়টা নিয়ে সে খুবই রেগে গেছিল। আর এরপরেই ক্লড কিমের জন্য কিছু খাবার আনার নাম করে সেখান থেকে বেরিয়ে যায়। ক্লডের যাওয়ার পরে কিম নিজেকে সেই বাঁধন থেকে মুক্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু সে একটা মজবুত চেনের শেকল দিয়ে বাঁধা ছিল, কিন্তু তাকে ক্লড একটা মজবুত চেনের শেকল দিয়ে বেঁধে রেখেছিল। এর পরের দিন যখন ক্লড ব্রেকফাস্ট আনে কিমের জন্য, তখন সে তাকে জিজ্ঞাসা করে যে তাকে সে কেন অপহরণ করে এখানে নিয়ে এসেছে, আর ক্লড ভীষণ অদ্ভুত একটা উত্তর দেয়। ক্লড তাকে বলে যে সে তাকে এইখানে নারিশিং মাদারের জন্য এনেছে, মানে ক্লড কিমকে তার ব্রেস্ট ফিডিং এর জন্য এনেছে, কিন্তু কিম এখনো মা হয়নি। সেই কারণেই ক্লড কিমের সাথে কিছু কথা বলে এবং তার থেকে কিছু তথ্য সে নেয়, আর কিমকে এখন এইখানেই থাকতে হবে। কিম আস্তে আস্তে এটা বুঝে যায় যে সে প্রথম মেয়ে নয় যাকে এইখানে অপহরণ করে আনা হয়েছে, আর এর আগে যত মেয়েদের ক্লড এখানে তুলে এনেছে তাদের সকলকে সে মেরে ফেলেছে। এবং এই জিনিসটা বোঝার পরেই কিম আরও বেশি ভয় পেয়ে যায়। এইটা বোঝার পরেই ক্লড কিমকে বলে যে সে তার কোনো ক্ষতি করবে না, আর সে তাকে ঠিক একদিন ছেড়ে দেবে। ক্লড কিমকে ব্রেকফাস্ট দেয় খাওয়ার জন্য, কিন্তু কিম সেইটাকে খায় না। আর তারপরেই ক্লড কিমের আবার হাত এবং মুখ বেঁধে দেয়, কারণ এখন সে তার সাথে যেই কাজটা করতে চলেছে সেইটা কিমের একেবারেই পছন্দ হতো না। ক্লড কিমকে দেওয়ালের সাথে বেঁধে দেয় এবং তার ব্রেস্টের ভালো করে ম্যাসাজ করে, কিন্তু কিম প্রতিবাদে কিছুই করতে পারছিল না। কিম লিটারেচার নিয়ে পড়ছিল এবং সে একটা নিজের নভেল লিখতে চাইতো। এরপরেই ক্লড তাকে নোটবুক আর পেন নিয়ে এসে দেয় সেই নভেলটাকে লেখবার জন্য। এর সাথে সাথেই সে কিমকে জানায় যে তার দিদির সন্তান ঠিকঠাকভাবে তার বাড়িতে পৌঁছে গেছে, আর এইটা শোনার পরেই কিম একটু রিল্যাক্স ফিল করে। ডিনারের সময় ক্লড কিমকে একটা স্পেশাল ধরনের খাবার অফার করে, কিন্তু সেইটাকে কিম খায় না। আর এইটা দেখার পরে ক্লড আবার রেগে যায় আর সে তাকে তার বিছানার সাথে আবার বেঁধে দেয়। আর এরপরেই সে কিমের সামনে বিভিন্ন ধরনের ডিশকে খুবই আনন্দ সহকারে খেতে শুরু করে। কিম 2-3 দিন ধরে কিছু খায়নি, আর সে ক্লডকে তার চোখের সামনে খেতে দেখে তার আরও বেশি খিদে পেয়ে গেছিল, কিন্তু ক্লড তাকে সেই স্পেশাল ধরনের ডিশটাই খাওয়াতে চাইছিল। আর এরপরেই কিম ক্লডের কাছে এসে বলে যে সে সেই সব ধরনের খাবারই খেতে রাজি যেই খাবারগুলো ক্লড তাকে খাওয়াতে চায়। ক্লড এই জিনিসটা চেক করার জন্য লিভার দিয়ে তৈরি সেই স্পেশাল ডিশটা মাটিতে ফেলে দেয়, আর কিম তখনই দৌড়ে গিয়ে একটি জন্তুর মতন সেই খাবারটি খেতে শুরু করে। আর এইটা দেখে ক্লড তাকে অন্য একটি ডিশে সেই খাবারটি আবার খেতে দেয়।
পরের দিন ক্লড লক্ষ্য করে যে কিমের লেখার থেকে বেশি স্কেচিং করতে বেশি পছন্দ, আর সেই কারণেই সে তাকে ড্রয়িং প্যাড এবং স্কেচ পেন এনে দেয়। আর এইগুলোর মাধ্যমে কিম শুধু একটা জিনিসই লেখে, আই উইল কিল ইউ, এবং বিভিন্ন ধরনের রং দিয়ে সেই লেখাটাকে সে ঢেকে দেয়। ক্লডের ব্রেস্ট ফিডিং করার ইচ্ছা ছিল, আর সে অজান্তেই একজন অবিবাহিত মেয়েকে তুলে এনেছে, আর সে ব্রেস্ট মিল্ক ডেভেলপ করতে কখনোই পারবে না। আর সেই কারণেই ক্লড এইটাকে আর্টিফিশিয়াল ভাবে ডেভেলপ করাতে চাইছিল। ক্লড কিমকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতো এবং বিভিন্ন ধরনের খাবারও খাওয়াতো, আর তার মধ্যে সেই লিভারের তৈরি ডিশটাও ইনক্লুডেড ছিল। কিম ক্লডকে প্রশ্ন করে যে তার যদি উদ্দেশ্য সফল না হয় তাহলে সে কি করবে। তখনই ক্লড বলে যে তাহলে সে স্টেরয়েডের ব্যবহার করে তার হরমোনগুলোকে ডেভেলপ করিয়ে দেবে, কিন্তু তবুও যদি কিছু না হয় তাহলে প্রেগনেন্সি হলো লাস্ট উপায়। কিম তার ড্রয়িংয়ে সবসময় একটা জিনিসই লিখত, আই উইল কিল ক্লড, আর এইটা তাকে এইখান থেকে পালানোর একটা সাহস জুগিয়ে যেত। আর তখনই ক্লড এসে তার ড্রয়িংটি চেক করতে শুরু করে এবং কিম একটি সূর্য বানিয়ে সেই লেখাটাকে ঢেকে দেয়। কিম ক্লডকে বলে যে এইটা একটা সূর্যের ড্রয়িং, আর এইটা দেখে সে সূর্যকে মনে করে, কারণ বহুদিন হয়ে গেছে সে সূর্যের আলো দেখেনি। আর এরপরেই ক্লড সেই ড্রয়িংটাকে দেওয়ালে টাঙিয়ে দেয়। অন্যদিকে কিম এইখান থেকে পালানোর প্রস্তুতি নিতে শুরু করে, আর সে এক্সারসাইজ করে নিজেকে ফিট রাখে। ক্লড কিমের সেই বাঁধনগুলো একমাত্র চেঞ্জ করানোর সময়তেই খুলত, এবং এই জিনিসটা কিম মাথায় রাখে। এরপরেই ক্লড কিমকে সূর্যের আলো দেখাতে নিয়ে যায়, এবং সেইখানে সে তাকে বলে যে ছোটবেলায় তার বাবা তার মাকে ছেড়ে চলে যায়, আর এর ফলে তার মা ভীষণভাবে অ্যালকোহলিক হয়ে যায়। এবং একদিন যখন তার মা ভীষণ ড্রাঙ্ক ছিল, তখন ভুল করে ক্লড তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সে তার মাকে বাঁচানোর জন্য তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু তার মা ভীষণ নেশায় ছিল, আর সেই কারণেই তার মা ঘুম থেকে আর উঠতে পারেনি। ক্লড তো বেঁচে গেছিল, কিন্তু তার মা সেই বাড়িতেই আগুনে পুড়ে মারা যায়। এরপরেই ক্লড কিমের কাছে আসে এবং সে ইনজেকশনে করে তার সিমেন নিয়ে এসেছিল, আর এর ফলে সে কিমকে প্রেগনেন্ট করবে। কিম ক্লডকে মানা করে, সে বলে যে শুধুমাত্র ব্রেস্ট ফিডিংয়ের জন্য সে এত বড় একটা নোংরা কাজ কি করে করতে পারে। সে এই সব কিছু একটা রেড লাইট এরিয়া থেকেও মেয়ে এনে করতে পারে। এর উত্তরে ক্লড বলে যে সে এই সব কিছু চেষ্টা করে নিয়েছে, কিন্তু এতে সে স্যাটিসফাইড হয়নি। আর সে কিমকে বলে যদি সে এইসব করতে রাজি না হয় তাহলে সে জোর খাটিয়ে এই কাজগুলো করিয়ে নেবে। কিম এটা খুব ভালো করেই জানতো যে ক্লডের মাথায় একটু ডিস্টার্ব রয়েছে, আর সে যদি তার কথা না মানে তাহলে জোর করে সে তার কাজ ঠিক করিয়েই নেবে। আর এরপরেই ক্লড তার সেই সিমেন্টটাকে ইনজেক্ট করে দেয় কিমের শরীরে। কিম এখন আস্তে আস্তে ক্লডের সাথে অনেকটাই কোঅপারেট করে। আর এমন একদিন আসে যেদিনকে ক্লড ভীষণ ড্রিঙ্ক করে তার কাছে আসে, আর সে তাকে তার ফিলিংসের ব্যাপারে বলে। সে বলে যে হামেশাই সে তার স্বপ্নেতে আসে, আর সে এখন আস্তে আস্তে কিমকে ভালোবাসতে শুরু করেছে। এবং এই সিনটি এইখানেই কাট হয়ে যায়। এইভাবেই অনেকগুলো দিন কাটতে থাকে, আর হঠাৎ করে একদিন কিম ক্লডের থেকে আইসক্রিম এবং আচার খেতে চায়, আর এইটা দেখেই ক্লড খুব খুশি হয়ে যায়। মার্কেটে গিয়ে ক্লড আইসক্রিম এবং আচারের সাথে সাথে কিমের জন্য একটা মেকআপ কিট এবং খুব সুন্দর ড্রেস কিনে আনে। এরপরে কিম বলে যে সে তার দেওয়া ড্রেসটা একমাত্র তখনই পরবে যখন ক্লড তার জন্য একটা আয়না নিয়ে আসবে। ক্লড কিমের সমস্ত ডিমান্ডই পূরণ করে, আর একদিন তারা দুজনে মিলে একসাথে বসে ডিনার করে। ক্লড কিমের জন্য অনেক দামি দামি ওয়াইন নিয়ে আসে, কিন্তু কিম শুধু তার খারাপ দিকগুলোই বার করছিল। ক্লড বলে যে সে তার জন্য এত কিছু করছে, কিন্তু তার বদলে সে তো শুধু তাকে মারতেই চায়, কারণ সে কিমের সেই ড্রয়িংয়ের মেসেজগুলো পড়ে নিয়েছে। এতদিনে ক্লড কিমকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কিম শুধুমাত্র তার বাড়িতে ফেরত যেতে চায়, তার পরিবারের কাছে সে ফিরে যেতে চায়। এরপরেই ক্লড কিমকে বলে যে সে তাকে এইখানে অপহরণ করে আনতে চায়নি, আর এখন তার ফেরত যাবার শুধু একটাই রাস্তা রয়েছে। এবং সিনটি এইখানেই কাট হয়ে যায়। এরপরেই আমরা দেখতে পারি যে ক্লড হামেশাই কিছু দুঃস্বপ্ন দেখে, যেই স্বপ্নে সে নিজেকে তার মায়ের কাছে ব্রেস্ট ফিডিং করতে দেখে, কিন্তু এখন তার স্বপ্নতে
তার মায়ের সাথে সাথে কিমও আসতে শুরু করেছে, আর তাতে কিম ক্লডকে সিডিউস করে। এইসব স্বপ্ন দেখতে দেখতে রেগে গিয়ে ক্লড মাঝরাতে একদিন উঠে আসে, আর সে সোজা কিমের ঘরে গিয়ে তাকে দেওয়ালের সাথে আটকে বেঁধে দেয়। আর সে কিমের থেকে ব্রেস্ট ফিডিং করার চেষ্টা করে, কিন্তু কিমের এখনো অতটা ডেভেলপমেন্ট হয়নি। আর এই কারণেই ক্লড রেগে গিয়ে তার দাঁত দিয়ে ব্রেস্টে কামড়ে দেয় এবং সেইখানকার মাংস সে কামড়ে ছিঁড়ে নেয়। আর এর ফলে কিম খুবই যন্ত্রণা পায় এবং সে যন্ত্রণার চোটে জোরে জোরে চেঁচাতে শুরু করে। এই বিষয়টা নিয়ে ক্লডের পরে খুবই খারাপ লাগে, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই। এরপরেই সিন চেঞ্জ হয় আর আমরা কিমকে দেখতে পারি সে বসে ছিল আর তার ব্রেস্টে ব্যান্ডেজ করা ছিল, কিন্তু কিম এখনো অনেকটাই শকে রয়েছে। সে ভয়ে ছিল যে ক্লড এসে যখন তখন তাকে মেরে ফেলতে পারে। এরপরেই একদিন ক্লড তার বন্ধু ডেভিডের সাথে ম্যাচ দেখতে শহরের বাইরে যাচ্ছিল, আর ক্লডের যাওয়ার আগে কিম ডিনারে একটা স্টেক খেতে চায়, কারণ মাংসর স্টেকে একটা বড় হাড় থাকে। আর এরপরেই ক্লড তাকে ডিনারে একটা বড় স্টেক দিয়ে চলে যায়। এরপরেই কিম সেই মাংসের স্টেকটা থেকে বড় হাড়টাকে বের করে নেয়, আর সেইটাকে সে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করবে। এরপরেই ক্লড যখন কিমের ঘরে ফিরে আসে, তখনই কিম সেই বড় হাড়টার ব্যবহার করে ক্লডের গলার উপরে আক্রমণ করে এবং এরপরেই ক্লড আহত হয়ে পড়ে। আর সে দৌড়ে রান্নাঘরের দিকে যায় এবং ব্যান্ডেজ করতে শুরু করে। আর তারপরেই তার সব কিছু মনে পড়তে শুরু করে সে যা কিছু কিমের জন্য করেছিল। আর এরপরেই ক্লড কিমকে মারার জন্য রান্নাঘর থেকে একটি বড় ছুরি বের করে নেয়। অন্যদিকে ডেভিড চলে এসেছিল ক্লডকে ডাকতে, কিন্তু ক্লড ভেতরে মরে পড়েছিল, কারণ সে ছুরি দিয়ে তার নিজের গলাটাই কেটে ফেলেছিল। আর ভেতরে কিম শুধুমাত্র চেঁচিয়েই যাচ্ছিল। এই মুভির এন্ডিং সিনে আমরা দেখতে পারি যে কিম তার বাড়িতে তার দিদির কাছে রয়েছে এবং তাকে দেখে ভীষণ ডিস্টার্ব লাগছিল। আর এই সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য মাদার্স মিল্কের গল্প। এই সিনেমাটি পুরোপুরি একটি সাইকোপ্যাথ কিলারের ওপরে বানানো, যে ছোটবেলাতেই তার মা বাবা দুজনকেই হারিয়ে ফেলেছে। আর সে বড় হওয়ার পরেও তার মনে হতো যে তার ব্রেস্ট ফিডিংয়ের প্রয়োজন। ক্লডের এই সব কিছু শুধুমাত্র একটা মেন্টাল ইলনেস ছিল। সে ভাবত যে ব্রেস্ট ফিডিং করলেই তার এই সব স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। আর এই কারণেই সে পার্কে গিয়ে কিমকে অপহরণ করে এনেছিল, কারণ কিম একটা বাচ্চা নিয়ে সেখানে ঘুরছিল। কিন্তু পরবর্তীকালে ক্লড এটা বুঝতে পারে যে সেইটা আসলে কিমের সন্তান ছিল না, আর সেই কারণেই সে কিমকে আর্টিফিশিয়াল ভাবে প্রেগনেন্ট করতে চাইছিল, যাতে কিম তাকে ব্রেস্ট ফিডিং করাতে পারে। আর আমি জানি এই ব্রেস্ট ফিডিং শব্দটা শুনে আপনাদের খুবই আজব লাগছে, কিন্তু বহু দেশে ব্রেস্ট মিল্ক বিক্রি করা হয়। আর এমনও অনেক জায়গা আছে যেখানে ডাইরেক্ট ব্রেস্ট থেকে ফিড করার জন্য লোকেরা বহু পয়সা দেয় এবং মহিলারা নিজেদের ইচ্ছাতেই ব্রেস্ট ফিডিং করায়। আপনাদের এই বিষয়ে কি মতামত সেইটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এই ধরনের আরও মুভির এক্সপ্লেনেশন দেখতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন। ধন্যবাদ।